নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। আজকের অনলাইন জ্যামিতি ক্লাসে তোমাদের সাথে আমি চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। দেখো, চতুর্ভুজ অ্যাডমিশনের সিলেবাসের মধ্যে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া, সরিষা, বরানগর বা টাকি বা আসানসোল, যে কোনো রামকৃষ্ণ মিশন হোক বা যে স্কুলগুলোতে তোমরা অ্যাডমিশন টেস্ট দেবে, দেখবে তোমাদের ম্যাথের সিলেবাসের মধ্যে চতুর্ভুজ রয়েছে। তাই চতুর্ভুজ থেকে কি কি প্রশ্ন হতে পারে, চতুর্ভুজ নিয়ে আজকে আমি বিস্তারিত আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা মন দিয়ে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, ঠিক আছে? প্রথমে বলি, দেখো চতুর্ভুজ কাকে বলে। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। দেখো, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ, দেখতেই পাচ্ছ চারটি বাহু রয়েছে। দেখো, এই একটা বাহু এসি, এই একটা বাহু সিডি, এই একটা বাহু ডিবি বা বিডি, আর একটা হচ্ছে এবি। তো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ, চারিদিকে জোড়া, সমতলিক ক্ষেত্র, সমতলের মধ্যে আঁকা হয়েছে, সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। বোঝা গেছে চতুর্ভুজ কী? তাহলে পরীক্ষা যদি আসে এটা লিখতে হবে, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এবার যদি বলে চতুর্ভুজের কটা অংশ কী কী, লিখতে হবে চতুর্ভুজের হচ্ছে 12টা অংশ। কী কী ভালো করে খেয়াল করো। এক নম্বর হচ্ছে, দেখো চারটি বাহু, 1 2 3 4, তাহলে চারটি বাহু হলো। 3 নম্বর দেখো, 2 নম্বর দেখো চারটি কোণ, 1 2 3 4, তাহলে চারটি কোণ হলো। আর 3 নম্বর হচ্ছে চারটি দেখো শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে? তাহলে চারটি বাহু, চারটি কোণ, চারটি শীর্ষবিন্দু, তাহলে হয়ে গেল কত? টোটাল 12। তাহলে যদি বলে চতুর্ভুজের কটা অংশ, বলতে হয় 12টি অংশ। পরীক্ষায় কিন্তু আসে শর্ট কোশ্চেন হিসাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চতুর্ভুজের কটি অংশ। বোঝা গেছে? এরপরে প্রশ্ন দেখো, চতুর্ভুজ কয় প্রকার ও কী কী? তোমরা একটা প্রশ্ন গুলিয়ে ফেলে পরীক্ষায়, চতুর্ভুজের কটা অংশ আর চতুর্ভুজ কয় প্রকার, দুটো কিন্তু আলাদা। কটা অংশ বলে এক্ষুনি বললাম 12টা, আর কয় প্রকার বললে বলতে হবে চতুর্ভুজ সাধারণত, ভালো করে মন দিয়ে যে কথাটা বলছি মন দিয়ে শোনো, চতুর্ভুজ সাধারণত 5 প্রকার। সাধারণত কথাটা মেনশন করতে হবে। দেখো, 1 নম্বর হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে আয়তক্ষেত্র। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে বর্গক্ষেত্র। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে রম্বস, ঠিক আছে? 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে সামান্তরিক। আর 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে ট্র্যাপিজিয়াম, ঠিক আছে? এছাড়াও রয়েছে 5 নম্বর, তো মেন 5টা ভাগ রয়েছে। এছাড়াও 6 নম্বর যদি বলো তাহলে হবে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, আর 7 নম্বর হচ্ছে কাইট, ঠিক আছে? তাহলে আমি যদি পরীক্ষা আসে চতুর্ভুজ কয় প্রকার, তা বলবে সাধারণত 5 প্রকার। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম আর কাইটটা নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। পরীক্ষায় যদি আসে কিন্তু 5 প্রকার লিখতে হবে, মনে থাকবে। এবার দেখো, প্রথমে আলোচনা করছি আয়তক্ষেত্র নিয়ে। দেখো, আয়তক্ষেত্র কাকে বলে, ভালো করে মন দিয়ে খেয়াল করে ছবিটা আঁকছি। দেখো, দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, দেখো এইটা আর এটা সমান, আর এটা আর এটা সমান, তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাকে বলে কিন্তু আয়তক্ষেত্র। তাহলে কি বললাম? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাকে বলে আয়তক্ষেত্র। বোঝা গেছে? তাহলে এবার আয়তক্ষেত্রের পরে আমরা আসবো কি? বর্গক্ষেত্র। দেখো ছবিটা আঁকি। দেখো, যে চতুর্ভুজের 4টি বাহুই সমান, এটা এটা এর 4টি বাহুই সমান হবে এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাহলে 4টি বাহু সমান এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি হলে তখন তাকে বলে বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রে কী বলেছিলাম? বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি। এখানে দেখো প্রতিটা বাহু সমান এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি যদি হয় তবে এটা হবে বর্গক্ষেত্র। বোঝা গেছে? দেখো, এবার আসছি রম্বস। রম্বসের ছবিটা দেখো। দেখো, যে চতুর্ভুজের 4টি বাহু সমান, 4টি বাহুই সমান কিন্তু কিন্তু প্রতিটা কোণ 90 ডিগ্রি নয়, প্রতিটা কোণ 90 ডিগ্রি নয়, তাকে বলে রম্বস। তা দেখো, রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কি? পরীক্ষায় 2 নম্বর প্রশ্ন আসে। দেখো, রম্বসের প্রতিটা বাহু সমান, বর্গক্ষেত্রেরও প্রতিটা বাহু সমান, এটা মিল। দেখো, রম্বসের প্রতিটা কোণ 90 ডিগ্রি নয় কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি, এটা হলো অমিল। বোঝা গেছে? এইভাবে বুঝে পড়তে হবে, পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন আসে 1 নম্বর কি 2 নম্বরে। বোঝা গেছে? তাহলে এবার চলে আসছি, দেখো
সামন্তরিক। সামন্তরিক কাকে বলে? ছবিটা দেখো। দেখো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, আয়তক্ষেত্রের মতো বিপরীত বাহুগুলো সমান কিন্তু প্রতিটা কোণ 90 ডিগ্রি নয়। আয়তক্ষেত্রে কী ছিল? বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি ছিল, কিন্তু সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল, কখনো ছেদ করবে না, এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি নয়, তাকে বলে সামন্তরিক। বোঝা গেছে? দেখো, এবার চলে আসছি ট্র্যাপিজিয়াম। ভালো করে খেয়াল করো, ট্র্যাপিজিয়ামটা খুবই ইন্টারেস্টিং। ভালো করে খেয়াল করো, ছবিটা আগে দেখো। দেখো, যে চতুর্ভুজের, ভালো করে দেখো, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, দেখো তো এই দুটো বাহু সমান্তরাল, কখনো ছেদ করবে না, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এবং অপর জোড়া বাহু তির্যক বা বাঁকা, দেখো অপর জোড়া এই বাহুটা আর এই বাহুটা তির্যক বা বাঁকা, আর এক জোড়া বাহু সমান্তরাল, একে বলে ট্র্যাপিজিয়াম। বোঝা গেছে? তাহলে ট্র্যাপিজিয়ামের ছবিটা কি? খড়ের চালের মতো, মাটির ঘরের চালের মতো, বুঝতে পারছো? ছাউনির মতো। কেমন? যে চতুর্ভুজের বিপরীত এক জোড়া বাহু সমান্তরাল আর এক জোড়া বাহু হচ্ছে তির্যক বা বাঁকা, তাকে বলে ট্র্যাপিজিয়াম। এবার দেখো, যে আমরা যে বললাম একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম যে আমি, যে চতুর্ভুজের সাধারণত বা প্রধানত 5টা ভাগ। কি কি? এক বলেছিলাম আয়তক্ষেত্র, সেটা নিয়ে আলোচনা করলাম। 2 বলেছি কি? বর্গক্ষেত্র, সেটা নিয়ে আলোচনা করলাম। 3 বলেছি রম্বস, সেটা নিয়ে আলোচনা করেছি। 4 নম্বর বলেছি সামন্তরিক, সেটা নিয়ে আলোচনা করেছি। আর 5 নম্বর ট্র্যাপিজিয়াম, সেটা নিয়ে আলোচনা করেছি। এবার আসবো কি, ভালো করে শোনো, সমবাহু, সমবাহু নয়, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম আর কাইট নিয়ে আলোচনা করবো। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম আর কাইট, এটাও চতুর্ভুজের ভাগ, কিন্তু প্রধান ভাগ নয়। ঠিক আছে? প্রধান ভাগ বলেই 5টা। দেখো, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম কী হবে? ভালো করে খেয়াল করো, ছবিটা ভালো করে খেয়াল করো। দেখো, ট্র্যাপিজিয়াম কি বলেছিলাম? যে চতুর্ভুজের, ভালো করে খেয়াল করো, যে চতুর্ভুজের এক জোড়া বাহু তির্যক বা বাঁকা আর এক জোড়া বাহু সমান্তরাল, তাকে ট্র্যাপিজিয়াম বলেছিলাম। এবার বলছি, দেখো, যে ট্র্যাপিজিয়ামের, যেহেতু বলেছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, তাই বলছি যে ট্র্যাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল, দেখো সমান্তরাল বাহুটা কখনোই সমান হতে পারে না, কিন্তু তির্যক বাহু দুটি যদি সমান হয়, এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, তখন তাকে বলবে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তাহলে কি বললাম? যে ট্র্যাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল থাকবে আর এক জোড়া বাহু সমান থাকবে, তাকে বলে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। বোঝা গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, এটা একটু মন দিয়ে খেয়াল করবে। ঠিক আছে? তির্যক বাহু দুটো সমান হবে, শর্ট কোশ্চেন আসে নরেন্দ্রপুরে। পরে দেখো কাইট, কাইটের ছবিটা দেখো। কাইট মানে ঘুড়ি, তোমরা জানো, ঘুড়ি ওড়াও। দেখো, ভালো করে দেখো, ছবিটা ভালো করে খেয়াল করো, ছবিটা খুব ইন্টারেস্টিং ছবি, দেখো ভালো করে। যে চতুর্ভুজের সন্নিহিত বাহু, মানে এই বাহুটার পাশের এই বাহুটা, এই সন্নিহিত বাহু দুটো সমান, দেখো এইটা এটা এটা সমান আর এটা সমান, তখন তাকে বলবে কাইট। দেখো, কোনো চতুর্ভুজের যদি পাশাপাশি দুটো বাহু সমান হয়ে যায়, তাহলে কিন্তু দেখবি এরকম ঘুড়ির আকার নেবে, এটাই কাইট বলে। বোঝা গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং এবং পরীক্ষা আসবে কিন্তু কাইট। তাহলে এই চতুর্ভুজে তোমাদের 7টা ভাগ, 5টা আর এই দুটো তোমাদের শিখিয়ে দিলাম। মেন ভাগ বললে পরীক্ষা 5টা লিখতে হবে। 7টা জিনিস তোমাদের শিখিয়ে দিলাম, তোমরা বাড়িতে মনোযোগ দিয়ে পড়ো। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা তোমাদের বলি, চতুর্ভুজের কর্ণ কাকে বলে। ঠিক আছে? সেটাও তোমাদের বলে দিই তাহলে। দেখো, ভালো করে মন দিয়ে খেয়াল করো। দেখো, চতুর্ভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দুর বিপরীত, এক শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু থেকে তার বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখাকে কর্ণ বলে। দেখো, এর কৌণিক বিন্দুর বিপরীত এইটা, আর এটার সাথে এইটা, তাই চতুর্ভুজের টোটাল দুটো কর্ণ থাকে, পরীক্ষা আসে। কী লিখতে হবে? চতুর্ভুজের এক কৌণিক বিন্দু থেকে পরবর্তী কৌণিক বিন্দুর যোগফলকে বা সংযোজক সরলরেখাকে কর্ণ বলে, সংযোজক সরলরেখাকে কর্ণ বলে। একটি চতুর্ভুজে দুটি কর্ণ থাকে। বোঝা গেছে? তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আজকের চতুর্ভুজটা নিয়ে টোটাল আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, বুঝতে সুবিধা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর তোমরা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ক্লাস করে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? পরবর্তী ক্লাসগুলো তোমরা করতে পারবে। আর ভিডিওগুলো যতটা পারো বন্ধুদের শেয়ার করো। ঠিক আছে?